আজ সুপ্রিম কোর্টে ডিএ ও ৩২,০০০ শিক্ষক মামলার জোড়া শুনানি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ১৯শে আগস্ট ২০২৬ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের মতো দুটি পৃথক কিন্তু চরম সংবেদনশীল মামলার জল আজ কোন দিকে গড়ায় সেদিকেই নজর গোটা রাজ্যের। সুপ্রিম কোর্টে আজ এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরই শুনানি রয়েছে। একদিকে কোটি কোটি টাকার বকেয়া পাওনা, অন্যদিকে হাজার হাজার শিক্ষকের রুজি রুটি শীর্ষ আদালতের জোড়া শুনানির ওপর ভর করে ঝুলে রয়েছে বহু মানুষের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টের আজকের কজ লিস্ট বা কার্যতালিকা ঘেঁটে দেখা যাচ্ছে দুপুর 2:15 নাগাদ ডিএ মামলাটি শুনানির জন্য ওঠার কথা। পাশাপাশি একই দিনে প্রাথমিক শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলাটির শুনানিও সুপ্রিম কোর্টের অন্য একটি এজলাসে রাখা হয়েছে। ডায়েরি নাম্বার 21108/2026, শিরোনাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মূল আবেদনটি আজ উঠছে 8 নম্বর কোর্টরুমে। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি পেন্ডিং মোশন হিয়ারিং বা আংশিক শ্রুত বিষয় হিসাবে তালিকাভুক্ত রয়েছে। তবে সূচি অনুযায়ী বেলা 2টোয় 8 নম্বর কোর্টরুমে প্রথমে একটি বিশেষ বেঞ্চ বসবে। সেই বেঞ্চের কাজ মিটতে সাপ্লিমেন্টারি কজ লিস্টের 303 নম্বর সিরিয়ালে থাকা বকেয়া ডিএ মামলাটি হাতে নেবেন বিচারপতিরা। আনুমানিক সময় বেলা 2:15। প্রসঙ্গত, আগের শুনানিতে গতকাল সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে বকেয়া ডিএ প্রদানের বর্তমান অবস্থা এবং আনুষঙ্গিক তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। মূল 303 নম্বর মামলাটির সঙ্গেই যুক্ত করে দেওয়া হয়েছে একাধিক আদালত অবমাননার মামলা। ফলে আজ বেঞ্চের সামনে একসঙ্গে মোট 6টি আবেদনের বিচার প্রক্রিয়া চলবে। সিরিয়াল নাম্বার 303, মামলার নাম ও সংক্ষিপ্ত বিবরণ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 303.1 সিরিয়াল নাম্বারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বনাম নন্দিনী চক্রবর্তী কন্টেম্পট পিটিশন। 303.2 সিরিয়াল নাম্বারে সরকারি কর্মচারী পরিষদ বনাম নন্দিনী চক্রবর্তী কন্টেম্পট পিটিশন। 303.3 সিরিয়ালে সংগ্রামী যৌথ মঞ্চের আদালত অবমাননা মামলা। 303.4 সিরিয়ালে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 303.5 সিরিয়ালে ইউনিটি ফোরামের মূল মামলা। অন্যদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত অত্যন্ত স্পর্শকাতর আরেকটি মামলা আজ একই ভবনে শুনানির তালিকায় রয়েছে। 2017 সালে নিযুক্ত প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তা বহাল থাকার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলাটি উঠছে 7 নম্বর কোর্টরুমে। ডায়েরি নাম্বার 14118/2026, মামলার নাম অচিন্ত ধারা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। এজলাসে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চে সকাল 10:30 থেকে দুপুর 1টার প্রথম অর্ধে 4 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে এটি। আবেদনটি ফ্রেশ ফর অ্যাডমিশন হিসাবে পেশ করা হচ্ছে, যেখানে মূলত সুপ্রিম কোর্ট আবেদনকারীদের বিলম্ব মার্জনা অনুমোদন করবে কিনা আজ তারই নিষ্পত্তি হওয়ার কথা। আজ শীর্ষ আদালত যদি বকেয়া ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা কড়া নির্দেশ দেয়, তবে রাজ্য সরকারের এ, বি, সি এবং ডি গ্রুপ সব শ্রেণীর কর্মীর হাতে পাওয়া মাসিক বেতন অর্থাৎ টেক হোম পে ও জিপিএফ জমার অঙ্কে বড় পরিবর্তন আসবে। কর্মীদের জিপিএফ অ্যাকাউন্টে বকেয়া অর্থ ঢুকলে কিংবা সরাসরি নগদ মেটানো হলে তাদের আর্থিক পরিকল্পনা ও রিটার্নের হিসাব অনেক স্বচ্ছ হয়ে উঠবে। এদিকে
প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে আদালতের এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৩২,০০০ শিক্ষকের চাকরি সুরক্ষিত থাকবে নাকি তাদের নতুন করে কোনো আইনি জটিলতার মুখে পড়তে হবে, আজই মিলতে পারে তার প্রথম স্পষ্ট ইঙ্গিত। স্বভাবতই প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকদের জীবন এই মুহূর্তে ঝুলে রয়েছে এক গভীর উদ্বেগে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।